আসসালামু আলাইকুম। আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে, আলু পেঁয়াজ দিয়ে মূলা মাছের চচ্চড়ি। প্রথমে আমি আলু, কাঁচামরিচ, পেঁয়াজ এবং মশলাগুলো খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। আলুগুলো আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি। এভাবে আলু কাটলে মাছের স্বাদটা বেড়ে যায়। যেহেতু এখানে চচ্চড়ি হবে, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি। সব কিছু এখানে পরিমাণ মতো নিয়েছি। আর জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কয়েকটা রসুনের কোয়া আর কালার করার জন্য 2টা শুকনো লঙ্কা আর কিছু কাঁচামরিচ কেটে দিয়েছি। এই সব মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছিলাম। আমি মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর আমি মলা মাছ বাটা মশলা, লবণ, হলুদ আর তেল দিয়ে আলতো মেখে নিয়েছি। মাছগুলো আলতো হাতে মাখতে হবে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে, যেহেতু মলা মাছ খুবই নরম হয়ে থাকে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। মাখানোর সময় আমি পরিমাণ মতো লবণ, হলুদ এবং সাদা তেল দিয়েছি। সুন্দর করে মাখিয়ে দিয়েছি, এতে করে খেতে অনেক দারুণ লাগে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমি গ্যাসের চুলাটা অন করে কড়াইটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি চুলায়। এরপর আমি ঢেকে দিয়েছি কয়েক মিনিটের জন্য। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম। এরপর মেখে রাখা মলা মাছগুলো দিয়ে দিলাম। তারপর আবার ঢেকে দিলাম। এবার একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম, যেন চচ্চড়িটা কড়াইতে লেগে না যায়। তারপর আবার একটু ঢেকে দিলাম। কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম আমার রান্না প্রায় হয়ে এসেছে, পানি শুকিয়ে এসেছে। এবার আমি কড়াইটা একটু কাত করে আশেপাশে যে পানিটুকু আছে তা শুকিয়ে নিলাম। কত সুন্দর কালার এসেছে, তাই না? এই তো হয়ে গেল আমার আলু পেঁয়াজ দিয়ে মলা মাছের চচ্চড়ি। এবার আমি একটি প্লেটে পরিবেশন করে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।